বড় করে কড়াই বসিয়েছো নাকি মাসি? হ্যাঁ, চিকেন কষা হবে। চিকেন কষা হবে একদম জমিয়ে। আচ্ছা, চিনি চলে যাচ্ছে, দিলাম। একদম ক্যারামেলাইজড হয়ে একদম দারুণ কালার আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই কি? যদিও আমরা এখন একটুখানি দিই, যেহেতু বাচ্চারা ঝাল খায় না, তো একটুখানি ওদের আবার রেড রেড কালারেরও প্রয়োজন হয়। অত তো লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না, সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। দিলাম, গোটা গরম মশলা চলে গেল। এবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর তেজপাতা। তারপরে এবারে চলে পেঁয়াজ। যাচ্ছে পেঁয়াজ, কিউব করে ডাইস করে কাটা হয়েছে পেঁয়াজটা। চিকেন কষাতে ক্যাপসিকাম দিয়ে হবে নাকি? না না, একটু এমনি করবো। আচ্ছা আচ্ছা, জামাই ক্যাপসিকাম অত পছন্দ করে না। একটু গোটা লঙ্কা দিলাম বড় বড়, এগুলো তুলে রাখবো। নাতিটা তো অত ঝাল খেতে পারে না। হ্যাঁ, ওগুলো একটু তেলের উপরে ভেজে নিয়ে একটু তুলে রাখবো লঙ্কাগুলোকে, নাহলে ঝাল হয়ে যাবে আমার। হ্যাঁ, আর লঙ্কার সেন্টটাও চলে আসবে, ওই তারপরে তুলে নেওয়া হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে বাদ বাকি মশলাগুলো দেওয়া হবে, তখন আবার ফিরছি। ভাজা করছে মাছি মাংসের সঙ্গে দেওয়ার জন্য। আমরা সবাই আবার ভীষণ পছন্দ করি মাংস কষাটা আলু দিয়ে। আলু ছাড়া বাঙালির মাংস কষা হবে না, চিকেন কষা আর মাটন কষা যাই হোক, তাতে আলু দরকার। এই যে একদম ধামসা সাইজের আলু নাকি, লাল লাল করে ভেজে চিকেনে দেওয়া হবে। একদম লাল করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে, একদম সোনালি সোনালি সোনালি। হ্যাঁ, সোনালি সোনালি করে ভেজে নিয়েছে। এবারে পরে যাবে রসুন বাটা। ক কেজি মাংস আছে মাসি? 2.5 কেজি। 2.5 কেজি, তাতে কতটা রসুন বাটা? 2.5 চামচ। 2.5 চামচ। আচ্ছা, 2.5 চামচ রসুন বাটা চলে গেল। আদা বাটা ক চামচ যাচ্ছে? ওরকমই। ওরকমই। 2.5 চামচ। 2.5 চামচ। কেজিতে 1 চামচ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওরকম দিলে এটা একটু কাটা বান্ধাটা চলে গেলে, হ্যাঁ, এবারে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদ একটু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। হ্যাঁ, আর 3 চামচ মতো দিলাম। এটা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো। হ্যাঁ, 2 চামচ, 2.5 চামচ দিলাম। হ্যাঁ, আবার একটু লাল লাল না হলে হবে না। হ্যাঁ, 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 একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ব্যাস। তোমাদের তুমি চিকেন কষা ভালোবাসো না? চিকেন কষা হচ্ছে, এবার টমেটো দিচ্ছি। এবার টমেটো দিচ্ছে। বাবা, কেমন রান্না করছে মাসি দিদু? একসঙ্গে বলি, ভালো নয়, অপূর্ব করছে। ওরে বাবা, একদম আনন্দে মেতে আছে। দুই দিদা একদম মাতিয়ে রেখেছে নাতিকে। একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হবে। তারপরে মাংস দেবো। তেল ছাড়া অব্দি কিন্তু ধৈর্য ধরে কষাতে হবে বন্ধুরা, তাই তো? মাংস কষাতে অধৈর্য হলে কিন্তু চলবে না। পেঁয়াজ ভাজা আর মশলা কষাতে কি টাইম লাগে। টাইম লাগে। একদম রেডি হয়ে গেছে, মশলা থেকে এই যে পিচ পিচ করে তেল উঠে এসছে, এরপরে মাংসটা চলে যাচ্ছে। লেগ পিস। একদম লেগ পিসের ক্যান্ডিডেট প্রচুর কি সবাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমার তো লেগ পিস একটা না খেলে মনে হয় না যে মাংস খেয়েছি, কেন জানি না। আমার বৌমা যদি থাকতো, হ্যাঁ, তারও একটা। ও ভীষণ লেগ পিস খেতে ভালোবাসে, ছেলে খায়। ছেলে খায় না, হ্যাঁ, ছেলেগুলো বাদ সব ঘরের, আর মেয়েরা খায় আমরা সবাই। হ্যাঁ, নাতিদেরকেও বলেছে বাবা, আমি পাশ থেকে বলছে তুমি তো খাওই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেশো আবার গিয়ে বলে আগে লেগ পিস দাও। লেগ পিসের আগে থেকে অর্ডার দেওয়া থাকে। সকালে উঠেই বলেছে, কারণ এই সময় তো শীতের মরশুমে আর 25শে ডিসেম্বরের ইয়েতে সবার একদম লেগ পিসের মানে কাড়াকাড়ি বলা যায়, সেই কারণে লেগ পিসের অর্ডার দিতে হচ্ছে আগের থেকে। এইখানে খুব ভালো করে মাংসটাকে নেড়ে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর একদম জলটা মেরে তেল তেল ছাড়া ছাড়া কষা কষা হবে। হ্যাঁ, একটু গরম মশলা দেবো। গরম মশলা দেবে, একদম তেল ছাড়া কষানো চিকেন রেডি। এবার নাতি খাওয়ার জন্য লাফালাফি করছে, দিদুনটাই খুব ব্যস্ত। তাও একটুখানি শেষেরটা তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। একদম এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ছেলেকে খেতে দিই। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও।